আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে রাগ দূর হওয়ার একটি কার্যকরী শ্রেষ্ঠ দোয়া শেয়ার করব। এই দোয়াটা যদি পাঠ করেন আপনার রাগ সাথে সাথেই দূর হয়ে যাবে এক নিমিষেই। দর্শক, অনেকে এমন আছেন কথায় কথায় রাগ করেন, রেগে অনেক কিছু করে ফেলেন। দর্শক, রাগ ভালো নয়। রাগের মাথায় অনেকে এমন এমন কাজ করে ফেলেন যা পরবর্তীতে শুধরানো মুশকিল হয়ে যায়, আফসোস করতে হয়। আর রাগ যেটা, এটা ইবলিসি স্বভাব, ইবলিসের একটি খারাপ স্বভাব। তো এর থেকে আমাদের আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। রাগ গোসা করা যাবে না। ক্ষেত্র বিশেষ যেখানে রাগের বৈধতা রয়েছে সেখানে করা উচিত। ইহা ছাড়া সচরাচর রাগ আমাদের প্রশমিত করতে হবে, কন্ট্রোল করতে হবে। তো দর্শক, যে দোয়ার দ্বারা রাগ গোসা দূর হয়, এটা আপনাদের সাথে বুখারী শরীফের একটি হাদিস থেকে শেয়ার করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, আমি এমন একটি দোয়া জানি যা পড়লে রাগ দূর হয়ে যায়। আর দোয়াটা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআনে কারীম তেলাওয়াত শুরু করার আগে যে দোয়াটা পাঠ করে থাকি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পাঠ করেন যখন তার রাগ হয়, গুসা হয়, তাহলে তার রাগ সাথে সাথেই চলে যাবে। এইটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই দোয়াটার অর্থ হচ্ছে, আমি আল্লাহ তাআলার কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই, আশ্রয় চাই। তার মানে আপনি যখন রাগান্বিত হবেন, গোসা হবেন, তখন এটা পাঠ করবেন, মানে শয়তান থেকে আপনি আশ্রয় চাচ্ছেন। আর রাগটা মূলত এটা শয়তানের মাধ্যমে আসে, শয়তানের একটা স্বভাবই মূলত। তো আপনি যখন শয়তানের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবেন, তখন আপনার রাগ অটোমেটিক দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যখনই এমন সমস্যায় পড়বেন, দোয়াটা পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার রাগ দূর হয়ে যাবে। তো এই ছিল আলোচনা, আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশেই থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।